জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আবার একটা দিন পুরাণ কথা বাদ গেছে, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। অনেকে অনেক বড় ভিডিও পছন্দ করেন না বিভিন্ন কারণে, ন্যায়সঙ্গত, কারণ সময় বড় কম, অল্প সময়ের মধ্যে অল্প কথা সবাই শুনতে চায়, ভালো কথা শুনতে চায়, কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যায়। কি করব ভাবনা চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে মনে হলো যে দীর্ঘ সময় ধরে শোনার অবকাশ তাদের নেই, তাহলে অল্প অল্প করে আমি প্রকাশ করব আপনাদের কাছে। আপনারা জোড়হাত করে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট এটাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রথম এটা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সরাসরি প্রশ্ন করবেন। আমি যতটুকুনি পেয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করব, দেবই এটা আমি বলতে পারছি না গ্যারেন্টি। প্রভুর কৃপা, নিশ্চয়ই এই গ্রন্থ থেকেই তার উত্তর আমি পেয়ে যাব। আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমি তুলে ধরব। আর শেয়ার করুন আমার ভিডিওগুলো ভালো লাগলে, আর ভালো নিশ্চয়ই লাগবে, ধর্মকথা সকলেরই ভালো লাগে। যাক, অনেক কথা বলে ফেললাম, শুরু করি তাহলে আজকে। এর আগে আমরা শুরু করেছিলাম মানুষকে কিভাবে চেনা যায়। আজও সেই বিষয়ে সামান্য করে আমি পার্ট বাই পার্ট তুলে ধরবো, অল্প অল্প করে। বলছে, ভ্রুযুগল বিশাল উন্নত হলে সুখী হয়, কিন্তু যদি অসংলগ্ন সুদৃশ্য উন্নত হলে ধনবান। ভ্রুদ্বয় অবনত হলে অগম্য স্ত্রীতে আসক্ত, ভাগ্যহীন তো নিশ্চয়ই। ভ্রু মধ্যে ছিন্ন হলে মানব নির্ধন, আর বিষমে দীন হন, মানে দরিদ্র। দিন মানে দরিদ্র। ললাট স্থিত উন্নত বিশাল, অর্ধচন্দ্রাকৃতি, উচ্চ নীচ, গরিবের ঘরে জন্মালেও পরে বিভবশালী নিশ্চয়ই হবে। ললাট ঝিনুকাকৃতি ও বিপুলায়িত হলে তিনি অধ্যাপক হন। ললাটের শিরা বড় হলে পাপী, আর ললাট আবৃত হলে কৃপণ। ললাটে স্বস্তিক চিহ্ন ও সমুন্নত শিরায় মহাধনবান হয়। ললাট নিম্ন হলে নিষ্ঠুর কার্যে রত থাকে। ক্রন্দনে চক্ষে জল আসে না, কিংবা দুঃখের কথায় শোক করে না, ভাগ্যহীন তারা। দেখবেন অনেকে কাঁদে, চোখে জল আসে না। আবার অনেকে বলেন কাঁদতে কাঁদতে দুঃখে চোখের জল শুকিয়ে গেছে। এ কখনো সম্ভব নয়। আবার কাউর দুঃখে কোনো দুঃখ কষ্ট ভোগ করে না, ও হচ্ছে হোক, আমার কি তাতে। এই আমার কি তাতে, তার মানে এরা একটু নির্দয়। ক্রন্দনে বহু অশ্রুপাত করে, আর অন্যের ক্রন্দনে শোকের উদ্দীপনা ভাগ্যবান সেজন। হাস্যস্থলে মস্তকাদি কম্পিত না হলে শুভ লক্ষণ। স্পষ্টরূপে যার হাস্য প্রকাশিত নয়, তার অন্তরে কোনো দ্রবিষন্দ আছে, মানে কোনো ক্ষতি করার অভিসন্ধি একটা প্রকাশ পায়। যে বারে বারে হাসে সে দুষ্ট, তা না হলে উন্মত্ত, মানে পাগল। যে বারবার হাসে, ওই যে মিষ্টি কথা বলে না, দুষ্টু লোকের মিষ্টি কথা, তাই বারবার হেসে ফেলে, অকারণ নেই হাসে। আবার যখন কথা বলতে যায় খুব মিষ্টি করে কথা বলে,
তারা কিন্তু দুষ্টু, দেখেছেন ধর্ম কথা বলছে, নাহলে তারা উন্মাদ। মস্তক সুগোল হলে ধনবান, আর ঘটকাকারে ধনহীন পাপাশয়। অঙ্গ রুক্ষ শিরাহীনযুক্ত মাংসহীন হলে অশুভ লক্ষণ, তার বিপরীত হলে শুভ। নাভি কণ্ঠস্বর বুদ্ধি গভীর হলে অতীব উত্তম। বক্ষস্থল মুখ কপাল বিশাল হলে শুভদায়ক। স্কন্দ বক্ষ দন্ত চক্ষু নাসিকা ও বদন উন্নত হলে মঙ্গল। জঙ্ঘা মানে উরু, গ্রীবা মানে গলা, লিঙ্গ পৃষ্ঠ ছোট হলে সম্মান লাভ করে। করতল অর্থাৎ হাতের তলা, পদতল পায়ের তলায়, ওষ্ঠ ও অধর তালু, নয়ন প্রান্ত, জিহ্বা ও নখর রক্তবর্ণ হলে শুভ। নখর অঙ্গুলি পর্ব, চর্ম কেশ দন্ত সূক্ষ্ম হলে ভালো। স্তনদ্বয়ের মধ্যে ব্যবধান, নয়নদ্বয় বাহুদ্বয় নাসিকা আর দন্তপংক্তি দীর্ঘ হলে শুভ। এই স্তনদ্বয় মানে পুরুষের কথা বলছে, যদি ব্যবধান একটু দূরত্ব হয় এগুলো খুব ভালো, পুরুষের লক্ষণ বললাম। এবার বলি নারীর লক্ষণ। এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম ওইটা হচ্ছে পুরুষদের লক্ষণ, এবারে নারীদের লক্ষণ বলছেন উনি। যে নারীর স্নিগ্ধ সমান পদদ্বয়, পদতল ও নখ তাম্রবর্ণ হয়, অঙ্গুলিগুলো পরস্পর মিলিত, পদের অগ্রভাগ উন্নত, সে নারী রাজপত্নী হবে। গুড়ো ও প্রশস্ত পদতল পদ্মের মতো সুন্দর, মৎস্য বজ্র হল পদ্ম মকর চিহ্ন ঘামহীন কোমল ও নারীও রাজপত্নী হবে। যেই নারী এ সকল চিহ্নহীন হবে সে দাসীবৃত্তি করে। যে নারী জঙ্ঘা রোমশূন্য শিরাহীন সরল সুগোল সমান, জানুদ্বয় সমান, সন্ধিস্থান উঁচু নয়, এগুলি শুভ লক্ষণ। উরুদ্বয় হস্তিষু দণ্ডবৎ গোলাকার রোমহীন ও সমান শুভ চিহ্ন তার। নিতম্ব ললাট বক্ষস্থল উন্নত হলে শুভ লক্ষণ। নাভি মাংসল বিস্তৃত মধ্যভাগ ত্রিবলী বেষ্টিত, স্তনদ্বয় রোমশূন্য স্থূল সম ঘন, এগুলি রমণীর শুভ লক্ষণ। ঈষৎ রক্তবর্ণের অধর, কুন্দ পুষ্পবৎ দন্তরাজি মনোহর, মাংসল বর্তুলকাল বদন, কোকিলা কাকলি তুল্য মধুর বচন, নাসিকা নাসাপুর সুন্দর ও সমান, নারীর এ সকল শুভ চিহ্ন। নাসিকা সংলগ্ন নীলপদ্মের মতো চোখ অবশ্যই শুভ চিহ্ন। কেশপাশ স্নিগ্ধ নীলবর্ণ কোমল অকুঞ্চিত হলে শুভ লক্ষণ। যার করতলে বহুরেখা সেই নারী যাবজ্জীবন সদবা থাকবে আর নানা ভোগে কালযাপন করবে। গমন করবার সময় নারীর পদের কনিষ্ঠা বা অনামিকা ভূমি স্পর্শ না করলে আর তর্জনী অঙ্গুষ্ঠ হতে দীর্ঘ হলে সেই নারী বেশ্যা হবে। যে নারীর গ্রীবা অতি দীর্ঘ সে কুলক্ষয়কারিণী। শ্যামল পিঙ্গল কিংবা টেরা নেত্রজার বা চঞ্চল নেত্র অসতী সে নারী। নিতম্বদয় লম্ববান রেখা থাকলে বৈদভ্য লক্ষণ। পত্নীর অধরে রোম থাকলে স্বামীর সুখ কখনো হবে না। বর্ণময় এই কর্ণদ্বয় বিষম দর্শন হলেও অশুভ লক্ষণ। বিষম করাল দন্ত যেই নারী ধরে যাবজ্জীবন সেই ক্লেশ ভোগ করে। দন্ত মাংস দাঁতের মাংস বলছে, এই যে মাড়ি, দন্ত মাংস কৃষ্ণবর্ণ হলে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালচে হলে সেই নারী চোর হয়। রমণীর দন্ত দীর্ঘ হলে প্রতিঘাতিনী। যেই রমণীর অঙ্গ সকল সুলক্ষণযুক্ত তাদের চরিত্র বিশুদ্ধ হয়। আজকে এই পর্যন্ত, দীর্ঘ করতে চাই না। এর পরের দিন
আমরা বলাসুরের দেহতে রত্নোৎপত্তি সম্বন্ধে জানাবো। জয় জগৎবন্ধু সুন্দর। হরি বলো হরি বলো হরি বলো।